এই যে দেখুন গোবিন্দভোগ চালের ভাত। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা ভাত বেড়ে নিলাম, তরকারিও নিয়ে নিলাম। তো চলে এসেছি রান্না বান্না করতে। আজকে নিরামিষ রান্না করব, ফুলকপি আলুর ঝোল। আর নিয়ে এসেছে মাশরুম। মাশরুমগুলোকে কি করি কি জানি, ছেলে আমার বড় ছেলে বসে পড়েছে ক্যাপসিকাম কাটার জন্য। দেখি এখন কি করা যায়, নিরামিষ কি রান্না করা যায়। তো চলুন তাহলে এই ফুলকপিগুলোকে প্রথমে একটুখানি ভাপিয়ে নিই। এদিকে জলে নুন দিয়ে বসিয়ে রেখেছি গরম জলটা, ভাপাতে দিয়ে দিই। তারপরে চাটা ছেঁকে খাবো, তারপরে রান্না বান্না শুরু করব। তো এই যে মাশরুমটাকে চলুন কেটে নিই। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। এই যে দেখুন একটা কত বড়। চলুন এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে কেটে নেব। আর আমার ছেলে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছে, বলছে মা এটা দিয়ে রান্না করবে। আর ওর জন্য একটুখানি ফুলকপি আর একটুখানি ক্যাপসিকাম কেটেছে, ও ভাজা করে দিলে খাবে। চলুন তাহলে এটাকে প্রথমে ধুয়ে নিই, তারপরে কেটে নেব। তো এই যে মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটুখানি জল ঝরাতে রেখে দিলাম থাক দিয়ে। সেই ফাঁকে একটুখানি আলু আর ফুলকপিটা ভেজে নিই। তো এই লোহার কড়াইতে তেল আছে, তাতেই আমি আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। আগে আলুটা ভেজে তুলে নিই, তারপরে ফুলকপিটা ভাজবো। আলু বেগুন ভাজা করেছিলাম দুপুরবেলা, তো তেলটা ছিল, তাতে করে একটুখানি আলু আর ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। পরে একটা অন্য কড়াইতে নিয়ে রান্না করে নেবো। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। তো আলু ভাজাটা হোক, এই ফাঁকে আমি মাশরুমটা কেটে নিই। প্রথমে এটাকে একটুখানি ভেঙে নিচ্ছি, তারপরে এই যে দেখুন এরকম আস্তে আস্তে করলে না উপরের লেয়ার একটা আছে খোসা, ওটা পুরো উঠে যাবে। এই যে দেখুন এইরকম করে মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হয়। এই যে দেখুন কত বেরিয়েছে। তো সবগুলো আমি ওই রকম করে পরিষ্কার করে নিচ্ছি। আগে পরিষ্কার করে নিই, তারপরে কেটে নেব। তো আলুটাকে পুরো লাল করে ভেজে নেব, নিরামিষ তো একটু ভালো ভাজা হলে তরকারির স্বাদও বাড়ে। তো এদিকে মাশরুমগুলো কেটে নিয়েছি, তুলে নিলাম। ছোটগুলো আর খোসা ছাড়াইনি, কেটে নিয়েছি। এই যে দেখুন এতগুলো হয়েছে, তো রান্না করার পরে একটুখানি হয়ে যাবে। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিই। আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য একটুখানি গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছিলাম। আর আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি, দুপুরবেলায় বেটে রেখে দিয়েছিলাম। এই যে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চলুন ফুলকপিটা ভেজে নিই। এদিকে দুটো টমেটো নিয়েছি, নিরামিষ যেহেতু একটু টমেটোটা বেশি লাগবে, তো এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। এখন চিন্তায় পড়ে গেছি মাশরুমটা কি করব। দেখি কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। কেটে ফেলেছি যখন, কি করব সেটাই চিন্তায় পড়েছে। এখন কি মশলা দেবো মাশরুমে। এদিকে ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে আদা জিরে শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। ব্যাস ভাজাভুজি হয়ে গেছে,
এরপরে কড়াইটা চেঞ্জ করে নিই। তো কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালের ভাত হবে। জলটা রেডি করে রেখেছি, তরকারিগুলো হয়ে যায় তারপরে রান্না করবো, মানে ভাত রান্না করবো। এখন থেকে করলে খাওয়া যাবে না, গরম গরম খেতে ভালো লাগে। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। নিচে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে। দিয়ে দিচ্ছি টমেটো। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আদা জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি, আদা জিরে শুকনো লঙ্কা বাটা। তো সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে মশলাটাকে কষে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি, তো যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না আর কী দেবো, নিরামিষ রান্নাতে যা যা লাগে সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপরে এই মশলাটাকে ভালো করে কষে দিই, যাতে এই যে আদা জিরেটা যেটা বাটা দিয়েছি না, কাঁচা গন্ধটা চলে যায়। চলুন আগে কষে নিই, তারপরে ফুলকপি আলু দেব। তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি, এই দেখুন টমেটোগুলো পুরো গলে গেছে। চলুন এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। তো ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, এরপরে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব, তারপরে জল দেব। আচ্ছা, এইরকম যদি ফুলকপি আর আলু কষা, তার সাথে যদি ফুলকো ফুলকো লুচি হয় কেমন হয় বলুন? একদিন বানাবো, এই ফুলকপি আলুর এরকম কষা কষা করবো, তার সাথে লুচি বানাবো। তো এই শীতকালে বেশ রাত্রিবেলা খেতে এইসবই রান্না ভালোই লাগে বলুন। গরম গরম লুচি, তার সাথে এরকম যদি তরকারি হয়, বেশ একটু ঝাল ঝাল করে বানাতে হবে। তো এই যে ভালো করে কষে নিয়েছি, এরপর জল দিয়ে দেবো। আর কষতে লাগবে না, ফুলকপি আলুটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তার জন্য। বেশি তো ঝোল রাখবো না, একটুখানি মাখা মাখা, যাতে ভাতের সাথে একটুখানি মেখে খাওয়া যায়। নুনটা একবার টেস্ট করতে হবে। বেশ এইটুকুনি জল দিলাম, আর দেবো না। কালারটা দেখুন ফাটাফাটি হয়েছে, আর একটু নুন লাগবে। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। চলুন ঢাকা দিয়ে দিই, এটা এদিকে হোক। আর ওইদিকে আমি মাশরুমের জন্য একটুখানি চারমগজ নিয়েছি, পোস্ত নিয়েছি, ওগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই, তারপর রান্না করি। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিলাম। নিরামিষিতে আর কী দিয়ে রান্না করবো বলুন? পেঁয়াজ রসুন পড়লেও একটু পেঁয়াজ রসুন আদা বেটে দিতাম, হয়ে যেত রান্না। এইসবই দিয়েই আজকে রান্না করিনি। আর এই যে টমেটোগুলো কেটে নিয়েছি, একটুখানি গোটা জিরেও দিয়ে দিই, দেখি কেমন লাগে। সামান্য একটুখানি দিলাম। পুরো প্লেন করে বেটে নিয়েছি। সিলে বাটা মশলার টেস্ট আলাদাই হয় বলুন। যতই গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হোক না কেন, এইসব সিলে বেটে দিলে তার স্বাদ আলাদা। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। ফুলকপি আলুর ঝোল পুরোপুরি রেডি। আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এই যে ফুলকপি আলুর ঝোল পুরো নিরামিষভাবে বানানো, দারুণ হয়েছে কালারটা, গন্ধটা পুরো দুর্দান্ত বেরিয়েছে। এই যে দেখুন কেমন হয়েছে দেখে বলুন আপনারাই। কালারটা তো ফাটাফাটি হয়েছে, গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। চলুন এরপরে মাশরুমটা রান্না করে ফেলি। তো কড়াই গরম করে তেলটা দিয়ে দিয়েছি, আর এইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে শুধু রান্না করব। আর ছেলের এইদিকে ফুলকপি আর ক্যাপসিকাম ভাজা বসিয়েছি। পুরো সাদা সিম্পলভাবে বানাবো। চলুন এদিকে ফুলকপি ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সামান্য একটুখানি নুন টমেটোটা গলানোর জন্য। দিয়ে দিচ্ছি ওই যে বেটেছিলাম মশলা, চার মগজ আর পোস্ত কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি চিনি। দেখুন আমি কীভাবে রান্নাটা করি শর্টকাটে। একটুখানি মিশিয়ে নিলাম, দিয়ে দেবো মাশরুম। পুরো শর্টকাটে রান্না, খেতে কিন্তু টেস্টি হবে। ক্যাপসিকামটা একটু বাদে দেব। হলুদটা দিলাম না, একটু সাদা সাদা করে করব। একটু মিশিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। নুনটা তো দিয়েছিলাম, যদি লাগে বাদে দেবো একটুখানি। এটা রান্নাবান্নাটা করে নিই, ঢাকা দিয়ে দিই। মাশরুম থেকে জল বেরোবে, তাই জন্য জলটা দিলাম না। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন মাশরুম থেকে, তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আর একটু হবে রান্না, মানে দুর্দান্ত ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। আমার ছেলেরা ওই ঘর থেকে উঠে এসে বলছে, মা কি গন্ধ ছুটেছে। চলুন এখন ধনে পাতাটা কেটে নিই। এখন নিয়ে নিয়েছি এই যে দেখুন ফ্রেশ ধনে পাতা, বেশি করে একটুখানি এই ধনিয়া পাতা দিয়ে দেবো। রান্নার স্বাদটাকে আরও ইয়ে করবে, মানে সুন্দর করে দেবে। এই রান্নাটা কিন্তু আমার আবির্ভাব। কি করব ভাবনা চিন্তা করতে করতে মাথায় এইরকমই প্রসেস এসছে, করে দিলাম। দেখি আজকে খেয়ে দেখি কেমন হয়। ভালো হবে, যা গন্ধ বেরিয়েছে ভালোই হবে। আসছো? ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। কেন দাঁড়িয়ে থাকবি? ঘরে চলে যা। তো এইরকমই আমি রাখবো, একটু মাখা মাখা। এখন দিয়ে দিই ধনে পাতাটা, মিশিয়ে টিশিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস। তো মাশরুমের এইরকম রান্না করেও রুটির সাথেও খাওয়া যায়। চলুন হয়ে গেছে, আর শুকনো করবো না। কত তাড়াতাড়ি হয়ে গেল না, খুব সহজভাবে রান্নাটা করে নিলাম। আর এত তাড়াতাড়ি রান্না হবে ভাবতেও পারিনি। তো এখন গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ওই যে বিউলি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আজকে বেটে বুটে
দিয়েছি বড়ি। এই যে দেখো, এই থালাটা হয়েছে আর এই ছোট থালাটা প্লেটটায়। পুরোপুরি শুকে যাক, তারপরে দেখাবো, ভেজে দেখাবো আপনাদের। আর কেমন দিয়েছি এই বড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, পেরেছি কি পারিনি ঠিকঠাক। আজকে দিয়েছিলাম রোদ্রে, ঠিকঠাক করে শুকায়নি, আর 2 দিন লাগবে মোটামুটি ভালো করে শুকাতে, তারপরে ভেজে খাবো। তো এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি আর জলও গরম হয়ে গেছে, দিয়ে দিই। চালটা দেওয়ার পর আমাকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। টুলে বসো, বড় টুলটা নিয়ে আসো, ওই ঘরে আছে, নিয়ে আসো যাও। এখানে বসিস না, এখন গরম করছে বাবা। ও আমি রান্না করবো, এখানেই থাকবে। ও ঘরে রেখে দিয়ে আসবো, ঠিক চলে আসবে এখানে। তো চাল তো দিয়ে দিয়েছি, এখন একটুখানি হাতা বুলিয়ে দিচ্ছি, না হলে আবার নিচে বসে যাবে। তো বন্ধুরা, রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, এখন ভাত বাড়বো। তো আজকে তো আমরা নিরামিষ খাবো, তার জন্য বানিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালের ভাত, এই যে গরম গরম। আর তার সাথে আছে আলু ফুলকপির ঝোল, পুরো নিরামিষভাবে বানানো। সাথে আছে ক্যাপসিকাম দিয়ে মাশরুম। এইসবই রান্নাবান্না করেছি। চলুন এরপর ভাতটা বেড়ে নিই। এই যে পুরো গরম গরম ধোয়া ওঠা গোবিন্দভোগ চালের ভাত, জাস্ট এই নামিয়েছি। দেখুন, একটু ঠান্ডা হলেই না ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখুন, গোবিন্দভোগ চালের ভাত, আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এখন নিয়ে নেব মাশরুম, ক্যাপসিকাম দিয়ে মাশরুম। খুবই সিম্পল সাদামাটা রান্না করেছি, দারুণ হয়েছে কিন্তু। এই যে এখন নিয়ে নেব ফুলকপির আলু ঝোল। শোনো, চলে এসেছিস? এই যে এই তরকারিটা না দারুণ গন্ধ বেরিয়েছে, কি বলবো। আপনারা ভাববেন যে খালি বাড়িয়ে বাড়িয়ে বলে যাচ্ছে, একদম বাড়িয়ে কিন্তু বলছি না আমি। এই যে দেখুন না কালারটা দিয়ে কেমন হয়েছে। আর এই যে মাশরুমে একদম হলুদ দিয়ে নিই, একটুখানি সাদা মাটা বানালাম, মানে সাদা। বেশ, নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভাত বেড়ে নিলাম, তরকারিও নিয়ে নিলাম। কেমন হয়েছে বলুন দেখে। আর আজকের মতো এইখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।